জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে আমরা এসেছি পৈতে হওয়ার 1 বছর পর যে দণ্ডি ভাসাতে হয় সেই দণ্ডি ভাসানোর জন্য গঙ্গা স্থানে রঘুনাথগঞ্জ। পৈতের সময় যারা মুখ দেখে ভিক্ষে মা ও ভিক্ষে বাবা হয় এই নিয়মটা তাদেরকেই পালন করাতে হয়। তাই আমার ছেলের মুখ দেখেছিল ওর মাসি ও মেসোমশাই, তাই ওনারাই নিয়ে এসেছিলেন আমাদেরকে গঙ্গা স্থানে দণ্ডি ভাসানোর জন্য। ভিক্ষে বাবাকে ডুবে তারপরে দণ্ডিটা ভেঙে ভাসিয়ে দিতে হয় গঙ্গার জলে। এই যে ছেলের ভিক্ষে বাবা সেই নিয়ম পালন করছে। পর ভিক্ষে বাবাকে স্নানও করিয়ে দিতে হয়। তারপর ভিক্ষে বাবা স্নান করিয়ে দেওয়ার পর ও নিজে নিজেই স্নান করতে চাইল। একটু ভয় করছিল গঙ্গার জলে নামতে, একটু পিছল ছিল। তারপরে আমি নেমে ওকে একটু ভালো করে স্নান করিয়ে দিলাম। ছেলে স্নান হয়ে যাওয়ার পর আমি আমার দিদি ও বোনঝি মিলে স্নান করে নিলাম। স্নান সেরে নিয়ে গঙ্গার জলে যে পুজো করতে হয় সেটা আমি ও আমার দিদি করে নিলাম। তারপর পাশেই একটা শিব মন্দির ছিল, সেখানেও আমরা গিয়ে পুজো দিলাম। मा हरे हरे गंगे नमो नित्यं सरस्वत्यै महाभागे विश्वकर्मे विशालोक्ति विद्ये लोचने कमल विद्यां देहि सरस्वती देवी नमस्ते। हरे हरे गंगे हरे हरे गंगे। স্নান হয়ে যাওয়ার পর আরেকটা নিয়ম আছে যেটা চিড়ে খাওয়াতে হয় ওখানেই। তাই দিদি একটা থালায় চিড়ে দই মিষ্টি সব সাজিয়ে নিয়ে আমার ছেলে আয়ুষকে খাওয়ালো। তারপরে যে জামাটা আমার ছেলে পরেছে, জামা জুতো ছাতা এগুলোও দিতে হয়, সেগুলো আমার দিদি দিয়েছে। তারপর আমরা সবাই মিলে একটু জলখাবার খেয়ে নিলাম। মশলা মুড়ি পাশেই বিক্রি করছিল। এই দিদিটার কাছে থেকে আমরা মশলা মুড়ি ও চপ নিয়ে খেলাম। তারপর আমরা আবার গঙ্গার ধারে একটু ঘুরতে এলাম। তারপর সবাই মিলে ভাঁড়ের কাপে চা খেলাম। এসো চলে এসো।
তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর অনেকটা আসার পর আমরা একটা খাবার হোটেল দেখে দাঁড়ালাম ও লাঞ্চ করলাম। খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল। আমাদের টেবিলে খাবার আসতে হয়তো একটু দেরি হয়েছিল, কিন্তু ওনারা সব কিছু টাটকা বানিয়েই আমাদের দিচ্ছিলেন। খাওয়ার পর আমরা আমাদের তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে পৌঁছে গেছি আমাদের তারাপীঠ। ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।